নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা পুরকাইত আবার আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। একটু লং ভিডিও, কিন্তু ইউনিক ধরনের রেসিপি, আপনাদের বেশ ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। চলুন সরাসরি রেসিপিতে যাই। কড়া গরম হয়ে গেছে, দেখুন এর মধ্যে আমি দেবো পেঁয়াজ বাটা। আজকে দই কাতলার একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। দারুণ টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি একে একে আরও কিছু জিনিস অ্যাড করে দেবো। প্রথম দেবো টমেটো কুচি। টমেটো পেস্টও আপনারা দিতে পারেন, আমি কুচনো দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু 5 মিনিটের মতো নাড়িয়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা এবং আদা রসুন পেস্ট দিতে থাকবো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে আবার দিয়ে 5 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। দারুণ টেস্টি হয় বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে দই কাতলা। যারা জানেন তো জানেন, যারা জানেন না নতুন রান্না করছেন তাদের জন্য আজকের এই রেসিপি। এবার কতগুলো আমি ভাজা মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেবেন, দারুণ টেস্ট হয়। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে একে একে আরও কিছু মশলা আমি অ্যাড করব। এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। বাড়িতে আপনারা হালকা ক্রাশ করে রাখতে পারেন। এগুলোকে হালকা গরম করে ভেজে আমি রেখে দিয়েছিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি রেড চিলি। আমি জাস্ট কালারের জন্য রেড চিলি দেবো। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে প্রথমেই বলে দিয়েছি যে বেটে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। যাদের কিন্তু মশলাটা যাতে বসে না যায়, একটু যাদের বসে যাবে একটু কম করে জল দিয়ে নেবেন। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর মশলাটা আমি কতটা পরিমাণে দিয়েছি আপনাদের কিন্তু আমি এখানে দেখে দিয়েছি বন্ধুরা। আমার এই প্রোফাইলটা আপনারা ফলো রাখতে পারেন, এখানে নিত্য নতুন রান্নার ভিডিও এবং নানান রকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এবার আমি দিয়ে দিলাম ফাটানো টক দই। আগে থেকে কিন্তু অবশ্যই ফাটিয়ে রাখতে হবে টক দই দিয়ে। এই সময় কিন্তু একটা টিপস বলা রয়েছে, যারা নতুন জানেন না, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন, একদম লোতে দেবেন, না হলে কিন্তু বন্ধুরা দইটা ফেটে যাবে। দইটা ফেটে যাবে কিন্তু। দেখুন একদম লোতে দিয়ে এইভাবে আমি মশলার সঙ্গে টক দইটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি জুসটা একটু বেশি পরিমাণে বানাবো, তাই আপনারা যদি জুস গায়ে গায়ে বানাতে চান সেক্ষেত্রে টক দইটা একটু কম দেবেন। আমি এখানে প্রায় 1 গ্লাসের কাছাকাছি টক দই দিয়ে দিয়েছি, কারণ আমি জুসটা একটু বেশি বানাবো বন্ধুরা। দারুণ টেস্টি হয়। মাছগুলো আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। আমি আজকে কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। আমি কাতলা মাছ দই কাতলা বানাবো। ভেজে মাছগুলোকে সাইড করে রেখে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, এই সময়ের জন্য একটু আপনারা ওয়েট করবেন। এই মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এবার একটু আমি এই গ্লাসটার মধ্যে দই রেখেছিলাম, দুধ দিচ্ছি না কিন্তু, আমি বলে দিলাম ওই গ্লাসটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি একটু জুস বেশি করছি, আপনারা একটু জুস যেমন পছন্দ করেন সেইভাবে বানাবেন। একটু টক, যেহেতু টক দই একটু ব্যালেন্স করতে হবে। আমি চিনি ব্যবহার করছি, আপনারা এই জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন। আমি গুড় বেশিরভাগ ব্যবহার করে থাকি, দিয়ে গিয়েছিলো। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এটা যখন যখন ফুটে যাবে সেই সময় এবার আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে দিয়ে নেব।
আমি কাতলা মাছের পেটি দিয়ে আজকে বানাচ্ছি দই কাতলা। সবগুলোকেই আমি পেটি নিয়েছি, কিন্তু আপনারা অন্যান্য মাছ দিয়েও এটা বানাতে পারেন, দারুণ হয় বন্ধুরা। একটু ফুটে যাওয়ার পর আপনারা লবণ আর মিষ্টির স্বাদটা একটু দেখে নেবেন। টক দই কিন্তু ভীষণ টক হয়, ওই জন্য একটু স্বাদটা আপনারা দেখে নেবেন। আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিই। দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে দেখাচ্ছি, আর বাকিটা কিন্তু ঠান্ডা হলে আবার অনেকটা বসে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা একটু ঘন বানাতে চান আর একটু ঘন করে নেবেন। কেমন হয়েছে আজকের রেসিপি জানাবেন। নমস্কার বন্ধুরা। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখুন এটাকে আমি এবার বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু বসে যাবে, একটু বসে গেছে দেখুন। দই কাতলা ঠান্ডা হলে আরোই বসে যাবে। আমার সাবস্ক্রাইব অন হয়ে গেছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করেন আমার প্রোফাইলে, দই কাতলা রেসিপি, আমার এই সুন্দর সুন্দর রেসিপি পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।